হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো এক ঝুরঝুরে আলু ভাজা। এই আলু ভাজা আমরা কিন্তু যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে অথবা হোটেলে গিয়ে খেয়ে থাকি। এটা বাচ্চাদের এবং বড়দের সকলেরই খুব ভালো লাগে। এই ঝুরঝুরে আলু ভাজাটা বানানো খুবই সহজ এবং খেতেও খুবই মজাদার। চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 5টা আলু। এগুলোকে আমি আগে ছিলে নেব। এখন আমি একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, তার উপরে আমি একটা গ্রাইন্ডার রেখে দিচ্ছি। এই গ্রাইন্ডারে বড় বড় যে ছিদ্রগুলো আছে সেটা দিয়ে আমি আলুটাকে গ্রাইন্ড করে নেব আগে। এইভাবে আলুগুলোকে সব গ্রাইন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব, কয়েকবার জল ধুয়ে নিতে হবে। এখানে আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার উপর আমি একটা পরিষ্কার সুতির কাপড় রেখে দিলাম। এদিকে আমি আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। 3-4 বার আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3-4 বার ভালোভাবে ধুয়ে নেওয়ার পর জলটা দেখেই বোঝা যাবে যে স্বচ্ছ হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে আলুটা ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এখানে আমি ভালোভাবে আলুটাকে ধুয়ে নিচ্ছি। আর ভালোভাবে ধুয়ে নিলে কিন্তু আলু ভাজাটা কিন্তু খুব ভালো পারফেক্ট হবে। এখন আমার আলুটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা পুরো পরিষ্কার আছে। এখন আমি আলুটাকে জল ঝরিয়ে নেব। এই যে ভিজে সুতির কাপড়টা আছে এর মধ্যে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাতের সাহায্যে টিপে টিপে জলটা ঝরিয়ে নেব। এইভাবে কাপড়ের সাহায্যে টিপে জলটাকে ঝরালে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইভাবে আমি টিপে এটার মধ্যে থেকে সব জল বের করে দিয়েছি। এখন আমি এই আলুটাকে একটু এইভাবে ছড়িয়ে দেব, যাতে এটার মধ্যে থেকে আর কোনো জল না থাকে। এই কাপড়ের সাহায্যে আমি একটু দেবে দেবে উপরের দিকে জলগুলোকে শুষে নেব। এখন আমি এটাকে আরও পারফেক্ট করার জন্য একটা ফ্যানের নিচে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আমি আলুগুলোকে ভেজে নেব। এখন আমার আলুগুলো সব প্রায় ড্রাই হয়ে গিয়েছে, আলুর মধ্যে কোনো জল নেই। দেখতেই পাচ্ছেন আলুগুলো প্রায় শুকিয়ে গেছে। এইভাবে কোনো বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটুকু জল নেই। এবার আমার আলু ভাজাটা পারফেক্ট হবে। এবার আমি একটা পাত্রে কিছুটা তেল গরম করে নেব। এরপর আমি এই আলুগুলোকে একটু একটু করে নিয়ে এইভাবে ছেঁকে নেব। এক্ষেত্রে তেলটা কিন্তু খুবই গরম হতে হবে, আবার হাই ফ্লেমে রাখতে হবে। আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরই এর মধ্যে থেকে অনেক বাবলস তৈরি হয়েছে। যখন আমার আলুটা পুরোপুরি ভাজা হয়ে যাবে ঠিক তখনই এই বাবলসগুলো থাকবে না, তখনই আপনারা বুঝবেন আলু ভাজাটা হয়ে গিয়েছে। এখন দেখতেই পাচ্ছেন এই বাবলসগুলো অনেকটা কমে এসেছে, আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ আমি এগুলোকে হালকা ব্রাউন করে নিচ্ছি। এখন আমার আলু ভাজাগুলো প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নেব। খুব বেশিক্ষণ এগুলোকে রাখা যাবে না, তাছাড়া কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। সেই জন্য এই কাজটা কিন্তু খুব চটজলদি করতে হবে। ঠিক একইভাবে আমি সব আলুগুলোকে ভেজে নেব। এখন আমার আলু ভাজাগুলো সবই রেডি হয়ে গিয়েছে। একটা পাত্রের মধ্যে এইভাবে আমি তুলে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজাটা পুরো পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি পুরোটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।